দেখে যারে মাঝ ভান্ডারে, দেখে যারে মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা। নুরি মাওলা বসাইছে, জোরে কোন নুরি মাওলা বসাইছে। এই প্রেম কোরআনে আছে নাকি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির রসনে। মাঝ ভান্ডার হলো প্রেম শিক্ষার হেড অফিস। অনেকে বলে মাঝ ভান্ডারে কি বলে পীরের দরবার, বলে ভুল কথা, মাঝ ভান্ডারে পীরের দরবার না। বলে মাঝ ভান্ডারে পীরের দরবার না মানে আপনি কি বলতেছেন? মাঝ ভান্ডারি পীরকে পীর বলো না, মাঝ ভান্ডার হলো পীর বানানোর কারখানা। মৌলভী মাওলানা কত উলা টাইটেল পাস, রে উলা টাইটেল পাস। বাতেনি ধন নিতে হলো, বাতেনি ধন মানে কোরআনে আসে নাকি? বাতেনি ধন কোন জায়গায় আছে? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, কোরআনের কথা। এই যে ইলমে লাদুনি বলা হয়, এই ইলমে লাদুনি মিন লাদুন্না ইলমা মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিল। এই ইলমে লাদুনি ইসলামিক ভার্সিটিতে নাই, চিটাগং ভার্সিটিতে নাই, রাজশাহী ভার্সিটিতে নাই, ঢাকা ভার্সিটিতে নাই। এ বাবাজি, ইলমে লাদুনি যদি নিতে হয় তাড়াতাড়ি আমির ভান্ডার আর মাঝ ভান্ডারে যাও। এই জায়গায় ইলমে লাদুনি তারা সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতাছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরাইল বলছে বলো, বলে লাদ্রি, বলে আমি জানি না। লাদ্রি বলে জানি না। নাউজুবিল্লাহ, কোন নবী জানে না এমন কোন কথা আছে নাকি? এ বাবাজি, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। কিছু আয়াত, কিছু ওয়াজ করতে গেলে কিছু একটা কথা এসে যায়, সেটা কি? জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। কোরআনের ভাষায় হবে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। হিন্দু ভাইরা অনেক সময় দেখি বলে শিব জানে না যে সব তত্ত্ব, জীবে জানবে কি করে। ওই কি বলে, যার ভিতরে ইলমে লাদুনি নাই, ইলমে বাতিন নাই, যে মারিফত জানে না, শুধু শরীয়তের উপরে আছে, খবরদার তাকে মাওলানা বলবেন না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটা কোর্স পাস না করলে তাকে মাওলানা বলা যায় না। এই জন্য বলেছিলাম, কি বলে, আমির ভান্ডারের একটা ছেলে, যদিও তার মুছ উঠে নাই, যদিও তার দাড়ি উঠে নাই, মাদ্রাসার গেট দিয়ে যায় নাই, এই জন্য বলেছিলাম তাকে মাওলানা বলা জায়েজ আছে। তার কারণ মাওলানা হতে গেলে যা কিছু প্রয়োজন তার আওলাদের, তার বংশের মধ্যে আছে কি না। সবশেষে একটা কথা বলে দিই বাবা, আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি ওদের বিরুদ্ধে বলতে চাই না, তার কারণ ওরা বেয়াদব, আবু জেহেলের থেকেও বেয়াদব। আমাদের মসজিদে ইমামতি করে এই বদমাইশ কি বলছে জানেন? মোহাম্মদও যা আমিও তা। আর খালি দেখি আতর মাকে, কোত্থেকে আতর নিয়ে আসছে আল্লাহ জানে। আমি এই আতর লাগাও কেন? আসল আতর লাগাও। বলে আসল আতর কোথা? বলে মাইজ ভান্ডার। বলে এ লোকটা খালি মাইজ ভান্ডারের দালালি ছাড়া কিছু বোঝে না। আমি উপরে ঘুষে লাভ কি? বাহর উজালা ভিতর কালা, उसको तू पहचान रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान ओ बंदे, झोटी तेरी शानो रे, मत कर तू अभिमान। এটা হলো হিন্দি একটা গান, জোরে বলেন ঠিক কিনা? এটার বাংলা কি হবে? বাংলাটাও বলে দি। যত বড় হও না রে মানুষ তুমি, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি গড়ি টেন্ডেস্টা, সেদিন চলবে না কোনো বাহাদুরি বিষয় বৈভবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন,
এখনো আমির ভান্ডারে চলে আইসো। কতজন বাধা দিবে, ওরা বাধা দিবে, ওরা কয় মোহাম্মদ জামিওতা। আমি হ্যাঁ তোমার বাপের ভাইরা হয় মোহাম্মদ, নাউজুবিল্লাহ। খবরদার, যেই নবীর বিরোধিতা করে, সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, যৌতুকের বিরুদ্ধে কথা বলে না। এখন মোল্লাদের কথা বলা বলি, মোনাজাত নাই, দরুদ নাই, মিলাদ নাই, কিয়াম নাই, পীর আমরা মানি না। তোমার মতন 14 কোটি মোল্লা পীর না মানলেও পীরের যায়ও না আসেও না। তার কারণ পীরের পক্ষে কে আছে? জোরে বলেন আল্লাহ। কোন আয়াতে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা যে তরিকায় বায়াত গ্রহণ করেছি, এই আমির ভান্ডার কেন? এরা মাইজ ভান্ডারি তরিকা। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি কানাপীর ধরেছি নাকি? আমরা কি ভণ্ডপীর ধরেছি নাকি? আমরা কি দুর্বল পীর ধরেছি নাকি? এ বাবাজিরা, রমেশ চন্দ্র শীল একজন হিন্দু মানুষ, মন্দিরে গেল, গির্জায় গেল, মথুরা গেল, গয়া গেল, কাশী গেল। আমি সবগুলো দেখে আসি। যে আমি মথুরা গেছি, গয়া গেছি, কাশী গেছি, আমি সব জায়গায় দেখে আসলাম কি ব্যাপার আছে। কি বলে, শেষ পর্যন্ত কোথাও সে তার চক্ষু খুলল না। গৌসুল আজম মাইজ ভান্ডারী, বাবা ভান্ডারী কেবলা হাতে পানি ঢালতেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? যখন আমার বাবা ধনে পানি ঢালে হাতে, রহমতের ফেরেশতারা ছাতি ধরে মোবারক সেরেতে। গানের মধ্যে আছে কিনা? হযরত বাবা ভান্ডারী পানি ঢালতেছেন, রমেশ চন্দ্র শীল যাই বলছে বাবা ভান্ডারী কোনটা? হাতের পানি দিয়ে বলছে এই যে বাবা ভান্ডারী। সঙ্গে সঙ্গে রমেশের চোখ খুলে গেল। জোরে বলেন ঠিক কিনা? রমেশের চোখ যখন খুলে গেল, তখনই বলতেছে, দিন থাকিতে ওরে পাগল, গেলি না তুই মাঝ ভান্ডার, মনের আগুন মিটলো না তোর, পাইলি না মাওলার দিদার। অন্ধকারে ডাকবি কারে, অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দিল খোলা, নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা। রমেশ চন্দ্র শীল মারা গেল। এইবার রমেশ হিন্দু না মুসলমান? জোরে বলেন। কিন্তু বাবা ভান্ডারের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে কিনা? এবার আত্মাটা কি হিন্দু না মুসলমান? আত্মাটা মুসলমান, আত্মাটা পবিত্র, আত্মাটা অলি হয়ে গেছে। তার কারণ অলির ঘোষা খাইছে। অলির ঘোষা খাওয়ার পরে রমেশ চন্দ্র শীল কি করলো? রমেশ চন্দ্র শীল মারা গেল। যখন মারা গেল রমেশ চন্দ্র শীল, হিন্দুরা বলল পোড়াবো, মুসলমানরা বলল জানাজা করব। দুইজন পাঠাপাঠি, হিন্দুরা লাঠিবার করছে, মুসলমানরা লাঠিবার করছে। এটা কুষ্টিয়ার কথা না, এটা গোমদন্ডি গ্রাম। গোমদন্ডি গ্রাম না থানা? গোমদন্ডি আপনাদের দেশ। মামার বাড়ির, মার কাছে মামার বাড়ি, মামার গাড়ির বল চলে না, তারপরেও বলে দিয়ে যায়। কি বলে, জ্বলন্ত প্রমাণ। মাইজ ভান্ডারে কি ধন পাওয়া যায়, মাইজ ভান্ডারে কি মাল পাওয়া যায়, জ্বলন্ত প্রমাণ। আমাদের বাবা হযরত আমিরুজ্জামান শাহর মতো উদাহরণ আর পৃথিবীতে হয় না। এ বাবাজি, যখন হিন্দুরা বলল আমরা পোড়াবো, মুসলমানরা বলল আমরা জানাজা করব, উভয় পক্ষে যখন ঝামেলা শুরু করলো, এবার হিন্দুরা যায় কেস করলো। তখন কেস করতেছে, ম্যাজিস্ট্রেট বলছে কিসের কেস? বলে রমেশ চন্দ্র হিন্দু ছিল, আমরা পোড়াবো, আর মুসলমান বলছে আমরা জানাজা করব। ম্যাজিস্ট্রেট মিটমিট করে হাসি দিয়ে বলছে, এই পাগলের দল, এই পাগলের দল, এইভাবে মামলা চলতে থাকবে। রমেশের লাশ যদি পচে যায়, ফেটে যায়, গলে যায়, তখন কি দেশে টিকতে পারবা নাকি? এক কাজ করো, মুসলমানরা লাশ ধুয়ে